সো ফাইনালি এসিটা রিসিভ করেই ফেললাম। আজকে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে, তো আমি তো প্রচণ্ড হ্যাপি। সো এসিটা আমি এই জায়গাটা সেট করবো ঠিক করেই নিয়েছিলাম। তো দীর্ঘদিন ধরে আমি ক্রোমা, গ্রেট ইস্টার্ন, সেলস এম্পোরিয়াম তো সমস্ত জায়গা দেখেছিলাম। ভাই এত রেট হাই এই গরমে, সূর্যি মামাও দিন দিন যেভাবে তাপ বাড়ছে 41-42 ডিগ্রিতে, আমি তো ভাই শেষ। আর সবথেকে বড় কথা, বাইরে 14-15 দিনের ওপর ডেলিভারির সময় নিয়ে নিচ্ছিল অ্যান্ড ডেলিভারি চার্জ ছিল। তো আমি অনলাইনে বুক করে ফেললাম, তো 24 ঘন্টার মধ্যে আমি প্রোডাক্ট রিসিভ করে ফেলেছিলাম। তো আই অ্যাম সো হ্যাপি। আর বুকিংয়ের সঙ্গে সঙ্গে কি সুন্দর 24 ঘন্টার মধ্যে ডেলিভারি হওয়ার সাথে সাথে পরের দিন সকালবেলায় এসি ইনস্টলেশনের জন্য লোক চলে আসে। আর ব্র্যান্ডের থেকেই লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এসির ভিতরে ছিল 10 ফুটের কপার পাইপ, যার সাথে ছিল। আর সাথে ছিল হলো লাইনের তারটা, রিমোট, এইগুলো সব ছিল। তো এসিটা আনবক্সিং করা হচ্ছিল। তো তার সাথে সাথে যেগুলো বুঝলাম, তো আমি তো বাইরে যে আউটডোরটা ফিট করা হবে সেই জন্য অ্যাঙ্গেল আমি আলাদা করে কিনে রেখেছিলাম অ্যান্ড 10 ফুটের জলের পাইপও নিয়ে রেখেছিলাম, কারণ এদের থেকে নিতে হলে যা দেখছিলাম পার ফুট জলের পাইপ এরা 45 টাকা ফুট হিসাবে চার্জ করছিল। আর কপার পাইপ তো আমি 10 ফুটের মধ্যেই ভাই করিয়ে নিতে বলেছিলাম, কারণ এরা 10 ফুটের ওপরে চলে গেলে পার ফিট 250 টাকা করে চার্জ করবে বলেই দিয়েছিল। তো যাই হোক, তো আমি আগের দিনকে আউটডোর ফিটের জন্য অ্যাঙ্গেল, জলের পাইপ অ্যান্ড হচ্ছিলো 3 পয়েন্টের পিন, প্লাগ সব কিছু কিনে রেখেছিলাম। তো আমি ফাইনালি ভাবছিলাম কতক্ষণে এসিটা সেট হবে আর আমি একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হাওয়া খাবো। আমি তো দেখেই যাচ্ছিলাম আমার রুমটা কীভাবে ড্রিল দিয়ে ফুটো করেই যাচ্ছিলো। কাকুগুলো দেখো কীভাবে ড্রিল দিয়ে ফুটো করছে এসিটা সেট করবার জন্য। আর এই কপার পাইপটাকে ঢাকবার জন্য এটার জন্য চার্জ করেছে 400 টাকা। মানে এরা সত্যি ভাই কী লেভেলে টাকা ইয়ে করতে, আমি জিনিসগুলো এনে দেওয়ার পরেও এরা টাকা চার্জ করেছে। অ্যান্ড ফিটিং চার্জ ছিল 1179 টাকা, 1000 টাকা প্লাস 18% জিএসটি। তো যাই হোক, আমার ইনডোরটা ইনস্টল করা হচ্ছিলো, ইনডোরের ভিতরে ইনস্টল করে দেওয়া হয়েছে অলরেডি, কোনো প্রবলেম হয়নি। প্রথমে একটু প্রবলেম হয়েছিল, তো তারপরে এটা ঠিকঠাক করে দিয়েছিল। দেন ইনডোর ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি আউটডোরের জন্য। এবার আউটডোরের এই মেশিনটা নিয়ে বাইরের দিকে চলে আসা হয় আস্তে আস্তে। দেন লোকগুলো একেবারে মইবে কাঠশেটের ওপরে একবারে উঠে গেছে আমার শেল্টারের ওপরে। এবার দড়ি বেঁধে কীভাবে এই বলছিল যে আমরা একা একা পারবো না, তো ওই ওপরে দেখো দড়ি দিয়ে বেঁধে এটাকে তুলবে। আর আমি তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমে ভাই মরছি। কী গরম, আজকে 41 ছিল ভাই, ভাবা যায়। সূর্যমামা পুরো আমার ঘরের দুয়ারে এসে হাই ভ্যালো করছে। তো যাই হোক, এরা এবারে আস্তে আস্তে করে আউটডোর ইনস্টলেশনের জন্য রেডি হচ্ছে। তো এই আস্তে আস্তে তুলেই ফেললো। মেশিনটা নাকি প্রচণ্ড ভারী ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ভাই, ফিটিং চার্জ করতে হয়ে প্রচুর টাকা আমার একেবারে মার গেড়ে নিয়ে নিয়েছে, একেবারে কিছু বলার নেই সেইখানে। তো একের পর এক বাহানা এরা দিয়েই যাচ্ছে। অলরেডি 1000 টাকা প্লাস জিএসটি ওরা নিয়ে বসে আছে, 1179। তার উপরে এসব উল্টো পাল্টা ক্লিপিং চার্জ, রাবার ব্যান্ড, হেন তেন এসব করতে নাকি জিনিস এনে দেওয়ার পরেও ওরা চার্জ করেছে। তো ফাইনালি আউটডোর ইনস্টলেশনের জন্য আমি তো ভাবছি কতক্ষণে হবে আর আমি একটুখানি ঠান্ডা হাওয়াটা খাবো। তো ওরা অনেকক্ষণ ধরে করে যাচ্ছে। আউটডোর ইনস্টলেশন করতে বেশ দেখলাম কিছুখানি সময় লাগলো, ইনডোর করতে অতটা সময় লাগেনি, তাড়াতাড়ি করে ড্রিল দিয়ে মারলো আর সঙ্গে সঙ্গে হয়ে গেছিলো। তো আউটডোরটা করতে একটু সময় নিয়েছিল, অ্যাঙ্গেলগুলো ফিট করতে, দেন এটা বসাতে। তো আমি তোমাদেরকে এটাই বলবো যে আউটডোর যেখানটায় বসাবে সেইখানটায় যেন তোমার সূর্যের রোদটা যাতে না পড়ে, তাতে তোমাদের কম্প্রেসারের উপরে প্রেশারটা কম আসবে আর বিলটাও কম আসবে। আমি তো সুন্দরভাবে দেখে যাচ্ছিলাম এরা কী সুন্দর কাজ করে যাচ্ছে। দেন এইবারে আসছে হলো কপার পাইপের সাথে লাইনটা জুড়ে দেওয়া হবে, দেন আমাদের কানেকশানটা রেডি হবে আস্তে আস্তে। তো ফাইনালি সেই সময় চলেই এসেছে। আর কিছুক্ষণ পরেই এই গরম থেকে ভাই কতক্ষণে মুক্তি পাবো আমি সেই অপেক্ষায় বসে আছি অলরেডি। তো আউটডোর ইনস্টলেশন প্রায় কমপ্লিট, এই ভাইও নেমে আসবে আস্তে আস্তে। তো এরপরেই ধরিয়ে দেওয়া হলো সেই ভয়ানক বিল। দেখো কীভাবে চার্জ করেছে, বিল গিয়ে দাঁড়ায় আমার 2379 টাকা। তো সাথে দিয়ে দিয়েছিল রিমোট। আমি এসিটা ইনস্টল করে দেখে নিলাম ঠান্ডা ঠান্ডা কুলকুল। হ্যালো লয়েড, প্লিজ টার্ন অন এসি।